তার নাকি কোন মামা আছে, উনি অনেক বড় বড় পদের। আমার দাবি হচ্ছে প্রতারকদের বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। জিডির জন্য খিলগা থানাতে 3 থেকে 4 বার গিয়েছিলাম, তারা আমার কোনো জিডি রাখেন নাই। আমার স্বামী আশিকুর হোসেনকে দীর্ঘদিন কারাবন্দী করে রাখার কারণে সে জেলখানায় মানসিকভাবে ও শারীরিকভাবে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এখন আমার দাবি জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, তিনি যেন এই মামলার সুষ্ঠু তদন্ত করে আমার স্বামী আশিকুর হোসেনকে অনতিবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি প্রদান করেন। তার হস্তক্ষেপ আমাদের খুবই জরুরি। আমি আমার সন্তানকে নিয়ে এখন চরম আর্থিক, মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত। আমি আপনাদের কাছে আজকে সংবাদ সম্মেলনের কারণ চেয়ে চাই যে আপনাদের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে তিনি যেন সদয় হস্তক্ষেপ করে আমার স্বামী আশিকুর হোসেনের এই মিথ্যা মামলা থেকে তারে মুক্তি দেওয়ার ব্যাপারে উনি হস্তক্ষেপ যেন করে। এবং আমি পারিবারিকভাবে খুবই বিপর্যস্ত আমার সন্তানকে নিয়ে। আমি তার পড়াশোনার খরচ বহন করা আমার পক্ষে এখন অসম্ভব হয়ে যাচ্ছে, কারণ আমি একজন গৃহিণী। তার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। সে একজন ফার্নিচার ব্যবসায়ী ছিল, তার দোকানটা আমার ছেড়ে দেওয়া লাগছে। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের মাধ্যমে তারেক রহমান যেন আমার স্বামীকে নিঃশর্তভাবে মুক্তি প্রদানের ব্যাপারে হস্তক্ষেপ করে। সদয় হস্তক্ষেপ ওনার আমি দাবি জানাচ্ছি। আচ্ছা, আপনারা কি চেক জালিয়াতির মামলা করেছিলেন? না, আমি আসলে খুবই একা ছিলাম। আমি আসলে না, এটা একটু বলে, ওটা মামলাটা তো এই যে চেকটা তো আশিকুর হোসেনের নামে। তো আশিকুর তো গত মার্চ থেকেই হলো যে কাশ্মীরিতে মামলা বাদী হলে তো ও করতে পারবে। তখন আমরা চাইছিলাম যে ওর জামিনটা হয়ে গেলে তখন ও আবার ওই যে সেকডিজনের মামলা অথবা প্রতারণার মামলা এগুলো করবে। কিন্তু ওই যে দুর্বল 1 বছর যাবত আমরা তাদের জামিন করাইতে পারি নাই। 2টা মামলায় জামিন হয়ে গেছে, আরো 2টা মামলাতে তার আটকে আছে। তো সমস্যাটা হলো একটা মামলা বেইল হওয়ার পরে দেখা যায় তাকে আরেকটা মামলায় আবার সমাবেশ করা হয়। মানে এই মামলাগুলোতে শুধু এজাহারের নাম আছে তার একটাতে, আর 4টা মামলাতে তার এজাহারের নাম নাই। তো যখনই আমরা বেইল বন জেলখানায় পাঠাই তখনই দেখা যায় যে ওখানে তাকে আরেকটা মামলা সমাবেশ হয়ে যায়। এই পর্যন্ত তারা সমাবেশ করা হয়েছে 5টা মামলা। আমার দাবি হচ্ছে প্রতারকদের বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সুষ্ঠু তদন্ত দাবি এবং প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমার স্বামী আশিকুর হোসেনের নিঃশর্ত মুক্তি। আবার তারা যে মামলাটাকে এজাহার নামী আসামি 23 নম্বর আসামি হিসেবে দেখানো হয়েছে, তো ওই মামলায় কিন্তু অলরেডি শাহবাগ থানা তদন্ত করে বলছে যে তার রাজনৈতিক পরিচয় আমরা নিশ্চিত দিতে পারি নাই। এই রিপোর্টটা কিন্তু পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে। ওখানে তাকে লেখা হয়েছে যে সে যুবলীগ করে, কিন্তু আসলে সে যুবলীগ না। এটা হলো যে সে একটা ফার্নিচার ব্যবসায়ী যে লাইসেন্স আছে, তার কাগজপত্র আছে, আর তার ঠিকানাটা হলো উত্তরগড়া হলো, এটা হলো খিলগাঁও থানা, খিলগাঁও থানার আন্ডারে। তাকে বারবার সমাবেশ করা হয়েছে শাহবাগ থানায়। এটা হলো বড় একটা রহস্যজনক কারণ হলো যে আমি এটা গত 6 মাস আগেও ওসির কাছে গিয়েছিলাম যে এটা তো এই বারবার এখানে কেন হয়। কিন্তু এখন ওই যে রিপোর্টও হলো, কিন্তু ওই যে দুর্ভাগ্য হলো যে আগের ওসিটা বন্দি হয়ে গেছে। এখন নতুন ওসি আসছে ওনার কাছে, আমি সে যাইনি। তো এখানে রিসেন্টলি ওই যে শুনছি যে আরো একটা মামলাতে তাকে সমাবেশ করা হয়েছে। হাইকোর্টের মামলাটা হয়তো সহসা আমরা বেইল করা তো পারবো এরকম বিশ্বাস আছে, যেটাতে এজাহার নামে এসে 3 নম্বর আসামি। যে মামলাতে প্রথম তাকে অ্যারেস্ট করা হয়, আর বাকি 4টা যেগুলো সবগুলো হচ্ছে সমাবেশ, কোনো মামলাতে তার এজাহারের নাম নেই। মামলাগুলো দেখলেই বোঝা যায় যে এটা আসলে তারা শত্রুতা করে, আর কেউ একদম কলকাটি না রেনে বারবার এই কারবারটা করতেছে। যুবলীগ হিসেবে বলা হয়েছে, যুবলীগও আবার কোনো ফরওয়ার্ডিংয়ে বলা হয়েছে যে সেই খিলগাঁও থানার যুবলীগের প্রচার সম্পাদক, আবার কোথাও তো বলা হয়েছে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। এটাও আমি শাহবাগের ওসির দৃষ্টি আকর্ষণ করছিলাম। তা বললাম যে আপনারা এক ফরওয়ার্ডিংয়ে এক কথা লেখেন কেন। তখন এটা ওই যে খালিদ যখন ওসি ছিল তখন আমি তারে গিয়ে বলছিলাম, এবং ওই যে রমনাথ ডিসি মাসুদকেও বলেছিলেন এই কথাটা। তো তাদেরকে মোটামুটি কনভিন্স করতে পারছি, কিন্তু ওই যে রিপোর্ট থেকে আসছে এটা গিয়ে পুলিশ কমিশনারের কাছে সেই অক্টোবর থেকে আটকে আছে, ওখানে তারা সিদ্ধান্ত নেয়নি। গত অক্টোবরের 7 তারিখে হলো যে পুলিশ কমিশনার কাছে আসছিল। তিনি ঠিকাদারি করতেন, কিসের ঠিকাদারি করতে আসলে? না, আসামি হলো ফার্নিচার ব্যবসায়ী। ও মেহেদি হাসান হলো যে ওদের তো রিলেটিভ, ছোট বোনের জামাই। পরিচয় গোপন রাখে সবার কাছে।
সঠিক পরিচয় দেয়নি, আমাদেরকে বলেছিল সে পুলিশের সোর্স পুলিশের হিসাবে সে কাজ পুলিশের করে, ঠিকাদারি করে পুলিশের এইসব ঠিকাদারি কথা বলে। করে। আবার এটাও বলে তার নাকি কোন মামা আছে, উনি অনেক বড় বড় পদের, উনি ফোন দিলেই নাকি সবকিছু হয়ে যায়। ওনার নামটাও আমরা বের করতে পারিনি। আর্থিক লেনদেনের যে বিষয়টা উল্লেখ করছেন এখানে, কাগজপত্র কি আপনাদের কাছে স্টাম্প হিসেবে জি, আছে? স্ট্যাম্প আছে, চেক আছে, জি, একটু চেক আছে, ওই যে এগ্রিমেন্ট স্ট্যাম্প আছে। আছে, হ্যাঁ। সত্যি থেকে তো আমরা এখানে আসছি। পারিবারিকভাবে আপনারা তার সাথে কোনো করতে পারেন এখন চেষ্টা করছেন না, পাচ্ছি না। সে আর উল্টো আমার শাশুড়ির মাধ্যমে আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে যে তোমার ছেলের বউকে আমি দেখে নিব। এখন তার জামাইকে জেলে ঢুকেছি, তাকে তো তার মৃত বের করতেই হবে জেলখানা থেকে, সেও নিরাপদ না। তার মানে আমি এখন ভিকটিম, কিন্তু বাইরে থেকে। আমার স্বামী কিন্তু আশিকুর হোসেন, সে কিন্তু ভিতরের ভিকটিম, আমি কিন্তু বাইরে ভিকটিম। আমি কিন্তু নিরাপদ না, নিরাপত্তাহীনতায় আমি ভুগছি। জি আপনি যে বলছেন আপনার নিরাপত্তা সংখ্যা আছে, জি, আপনি জি। কি কোনো জিডি করেছেন? না, আমি জিডির জন্য খিলগা থানাতে 3 থেকে 4 বার গিয়েছিলাম, তারা আমার কোনো জিডি রাখেন নাই। কি বলেছে তারা? তারা বলেছে আপনি কোর্টে গিয়ে মামলা করেন তার নামে চেক দিয়ে।